ইভিএম নিয়ে এত বিতর্ক, গণনা পর্ব শেষের পর কোথায় যায় ভোট যন্ত্রগুলি? গত কয়েক বছর ধরে ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে বিতর্কিত বস্তুর নাম ইভিএম, যা নিয়ে মাঝে মাঝে বিতর্ক হয়। কেউ বলেন ইভিএম কারচুপি হয়েছে, কেউ বলেন হ্যাক হয়েছে, কেউ বলেন স্ট্রং রুমে গিয়ে ইভিএম এ ভোটের সংখ্যায় হেরফের করে দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশন যাবতীয় বিতর্কের মধ্যেও বারবার আস্থা রেখেছে এই ইভিএম এ। কিন্তু প্রশ্ন হলো, যে ইভিএম নিয়ে এত বিতর্ক, ভোটের পর সেই ইভিএম এর হয়টা কি? এমনিতে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর থেকে ভোটের ফল প্রকাশ পর্যন্ত চূড়ান্ত সতর্কতার মধ্যে রাখা হয় ইভিএম গুলিকে। সবসময় থাকে কড়া নিরাপত্তায়। ভোটের পর সিল করা হয় এই ইভিএম গুলিকে। সেখান থেকে স্ট্রং রুম থেকে যায় গণনা কেন্দ্রে। গণনা শেষ হলে ইভিএম গুলিকে ফের নিয়ে যাওয়া হয় ওই স্ট্রং রুমে। সেখানে আগের মতোই সেগুলোকে সিল করে রাখা হয়। কড়া নিরাপত্তার ব্যবস্থাও থাকে। কমিশনের এক আধিকারিকের কথা, ভোট গণনার পর পরবর্তী 45 দিনও একই রকমের যত্নে রাখা হয় ইভিএম গুলিকে। কারণ ওই 45 দিন পর্যন্ত যে কোনো প্রার্থী চাইলে ভোট পুনর্গণনার দাবি জানাতে পারেন। 45 দিন পর আর সুযোগ থাকে না। এতদিন পর্যন্ত ইভিএম এর কদর থাকে। কিন্তু ওই 45 দিন মেটার পর পরবর্তী ভোট আসা পর্যন্ত ইভিএম গুলি অকেজো হয়ে পড়ে থাকে। যে যন্ত্র নিয়ে এত বিতর্ক, কুলিং অফ পিরিয়ডে সেই ইভিএম গুলি পড়ে থাকে বড্ড অযত্নে। ভোটের পর ইভিএম গুলি চলে যায় জেলা নির্বাচনী আধিকারিকদের দপ্তরে। সেখানে জেলা নির্বাচনী আধিকারিকের ট্রেজারিতে জমা করে রাখা থাকে। যে ঘরে রাখা থাকে সেই ঘরে গোটা 2 তালা লাগানো হয়। ঘরের ভিতরে থাকে সিসিটিভি, বাইরে মোতায়েন থাকে পুলিশ। এই সময় বেশ কয়েক দফায় ইভিএম চেকিং করা হয়। ভোট এলেই সেগুলো পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন বিধানসভার নির্বাচনী আধিকারিকের দপ্তরে। ভোট ঘোষণার পর ইভিএম গুলি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের দিয়ে পরীক্ষা করা হয়। কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হাজির না থাকলে সেক্ষেত্রে তাদের দলীয় কার্যালয়ে পাঠানো হয় ইভিএম গুলি। দলীয় কার্যালয় থেকে পরীক্ষা করানোর পর ইভিএম গুলি যায় প্রশাসনের তত্ত্বাবধানে। আবারও বেনজির নিরাপত্তায় সেগুলো রাখা হয় জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে।